ভাঙড়ে এবার সিঙ্গুর নন্দীগ্রামের মতো আন্দোলনের পুনরাবৃত্তি হবে। অবিলম্বে কৃষকদের সঙ্গে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। এক ছটাক জায়গা ছাড়া যাবে না। প্রয়োজনে সিঙ্গুর নন্দীগ্রাম এমনকি ভাঙড়ের পাওয়ার গ্রিডের মতো জমি আন্দোলন সংগঠিত হবে। 26-এর আগে তৃণমূল সরকারকে টলাতে সকলকে একজোট হয়ে আন্দোলনে নামার ডাক দিলেন নওশাদ সিদ্দিকী। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে এবার সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের পুনরাবৃত্তি ঘটাতে সকলকে একজোট হয়ে আন্দোলনে নামার ডাক দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভাঙড়ে এবার সিঙ্গুর নন্দীগ্রামের মতো আন্দোলনের পুনরাবৃত্তি ঘটাতে অবিলম্বে কৃষকদের সঙ্গে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। এক ছটাক জায়গা ছাড়া যাবে না। প্রয়োজনে সিঙ্গুর নন্দীগ্রাম এমনকি ভাঙড়ের পাওয়ার গ্রিডের মতো জমি আন্দোলন সংগঠিত হবে। শওকত সাহেব পার পাবেন না। বারবার উপর নেতৃত্বের নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করছে। উনি কি ভাবছেন অভিষেক মমতা ব্যানার্জি ওনাকে বাঁচিয়ে নেবে? আসুন শোনাই কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শুনুন। 1955 সালের ল্যান্ড অ্যাক্টে, জমি অধিগ্রহণ অ্যাক্টে যখন তাদেরকে আপনার দিয়েছে, পাট্টা দিয়েছে, সেটাকে ফেরত নেওয়া যায় না এবং সেই পাট্টা জমি হস্তান্তর করা যায় না। স্পষ্ট ভাষায় জল করে ওখানে লেখা থাকে হস্তান্তরযোগ্য নহে। তারপরেও কিভাবে ওই জায়গাগুলো দখল করা হচ্ছে। আমার কাছে খবর এসেছে কৃষকরা থানায় গিয়ে অভিযোগ করার পরেও কৃষকদেরকে থানায় রেখে একটা মধ্যস্থতা করার চেষ্টা চলছে কিছু অফিসারকে দিয়ে, যে তোমরা কত দাম নেবে বলো, এই জমিগুলো ছেড়ে দাও। এখানে দাম নেওয়া ব্যাপার নয়, কৃষকরা দাম নিয়ে জমি ছাড়লেও আমি এটা ছাড়বো না। সরকার সাহেবকে বলছি, আপনি আপনার ঘনিষ্ঠকে দিয়ে যতই অন্যায় করেন না কেন, আমি ছাড়বো না আপনাদেরকে। কারণ এটা ওয়েটল্যান্ড, এটা যদি ধ্বংস হয় কলকাতা ধ্বংস হবে। অল্পতেই কলকাতার ফুসফুস আক্রান্ত হচ্ছে, সুতরাং এটা আমি ছাড়বো না। কারণ ওয়েটল্যান্ড যেমন আছে, দ্বিতীয় হচ্ছে আপনার আপনার পাট্টা হস্তান্তরযোগ্য নয়, তাহলে এটা কেন হবে? দেখুন, এটা কৃষকদেরকে সাথে নিয়ে এটা বৃহত্তর আন্দোলন করব। এক ছটাক জায়গা ছাড়া যাবে না। পশ্চিমবাংলা কৃষিপ্রধান রাজ্য, 50% কৃষক মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত, আর প্রত্যক্ষ পরোক্ষভাবে 70% পপুলেশন ইন ওয়েস্ট বেঙ্গলের কৃষিকাজের সাথে যুক্ত আছে। তাহলে এত বড় একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিকে ধ্বংস যদি যারা করার চেষ্টা করছে, এটা করতে দেওয়া যায় না। প্রয়োজনে সিঙ্গুরের মতো আন্দোলন সংগঠিত হবে, প্রয়োজনে পাওয়ার গিল্ডের মতো আন্দোলন সংগঠিত হবে, প্রয়োজনে নন্দীগ্রামের মতো জমি আন্দোলন শুরু হবে। কি পার পেয়ে যাবে নাকি সরকার সাহেব? ওপর নেতৃত্বর নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করবে, বারবার ভাবছে নাকি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ওনাকে বাঁচিয়ে নেবে? অন্যায়ের জবাব প্রত্যেককে দিতে হবে। এখানে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির থেকে বড় কথা হচ্ছে এখানে দেশের সম্মান। ওয়েটল্যান্ড এখানে নষ্ট হচ্ছে, আর এই ওয়েটল্যান্ড নষ্ট হলে দেশের সম্মান যেমন ক্ষুণ্ণ হবে বিশ্বের দরবারে, একই সাথে কলকাতার ফুসফুস আক্রান্ত হবে। এটা আমরা কোনোভাবেই ছেড়ে দেবো না। নওশাদের হুঙ্কার, কৃষকদের জমি কেড়ে নেওয়ার পাশাপাশি ওয়েটল্যান্ড নষ্ট হচ্ছে, এর ফলে দেশের সম্মান নষ্ট হচ্ছে, কলকাতার ফুসফুস নষ্ট হচ্ছে, এটা আমি ছেড়ে দেব না। দরকার হলে কলকাতা হাইকোর্ট এমনকি গ্রিন ট্রাইব্যুনালে মামলা করব। শওকত মোল্লাকে হুঁশিয়ারি দিয়ে বললেন, কৃষকেরা চাষাবাদ করতে গিয়ে সমস্যার মধ্যে পড়ছে। শওকত সাহেবকে আমি সাবধান করে দিচ্ছি, রাকেশ রায়চৌধুরীকে বলুন কৃষকদের ওই জায়গাটা ছেড়ে দিতে, না হলে আপনিও জড়িয়ে পড়বেন। তা না হলে কেন্দ্রের পরিবেশ দপ্তরকে জানাতে বাধ্য হব। আর কি বলছেন এই বিষয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, শুনবো সেটাও। কৃষকরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে চাষবাস করতে যাওয়ার ক্ষেত্রে, সেখানে ডিস্টার্ব হচ্ছে। আপনারা অবাক হবেন, ইতিপূর্বে বড় আবাদ ছোট আবাদ ছিল, সেটাকেও অবৈধভাবে বুঝিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। সেটা আমি নজর রেখেছি, আমি নিজে এফআইআর করেছিলাম। ক্যালকাটা পুলিশের এসিপি র্যাঙ্কের অফিসার সেটা তদারকি করছিল, কিন্তু মাঝপথে সেটা বন্ধ হয়ে গেছে। সব বিষয়গুলো আমার কাছে সব বিধানসভায় আমি মেনশন করেছি। কোশ্চেন উত্তর পর্বে আমার এই ওয়েটল্যান্ড নিয়ে বিষয় আছে। সাথে সাথে এটাও বলছি, আমি যে মেনশন করেছি, অভিযোগ দায়ের করি, সবটা নিয়ে প্রয়োজনে আমি দুটো কাজ করব। এক তো আন্দোলন এদিকে চালাবো কৃষকদেরকে নিয়ে, আরও দুটো কাজ করব। একটা হচ্ছে প্রয়োজনে কলকাতা হাইকোর্টে হোক বা গ্রিন ট্রাইব্যুনালে হোক মামলা করব, আমি একজন জনপ্রতিনিধি, একজন পশ্চিমবাংলার দায়িত্বশীল নাগরিক হিসাবে। দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক বিষয়, এটা ছোটোখাটো ইস্যু নয়। সরকার সাহেবকে আমি এখানে সাবধান করে দিচ্ছি, আপনি আপনার রাকেশ রায় চৌধুরীকে বলুন কৃষকদেরকেও জায়গাটা ছেড়ে দিতে, নাহলে কিন্তু আপনিও জড়িয়ে পড়বেন। আমি সাবধান করছি সরকার সাহেবকে, এটা না হলে আমি কেন্দ্রের পরিবেশ দপ্তরেরকে এটা জানাতে বাধ্য হব। প্রয়োজনে কেন্দ্রের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদেরকেও হস্তক্ষেপের জন্য আমি কিন্তু চিঠি করব।
অপরদিকে শওকত মোল্লাও পাল্টা দিতে ছাড়েননি। তিনি জানান, আমরা গরিব মানুষের পাশে আছি, গরিব মানুষের পাশে থাকব। কিছু দালাল মিডিয়া আর কিছু দালাল মানুষকে বিভ্রান্ত করছে। শওকতের দাবি, যারা জমি কিনেছিল তারা কাজ করছিল, কিছু মানুষের একটা দাবি ছিল। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে বলি কাজ বন্ধ আছে, পুলিশ দুই পক্ষের কাগজপত্র দেখছে। কি বলছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, শুনবো। কোনো গুরুত্ব দিই না, আমরা গরিব মানুষের পাশে আছি, গরিব মানুষের পাশে আমরা থাকব। কিছু দালাল মিডিয়া, গদি মিডিয়া আর কিছু দালাল আছে, তারা এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। এখানে প্রথম দিন যারা জমি কিনেছিল তারা সেখানে কাজ করতে গিয়েছিল, কিছু মানুষের একটা দাবি ছিল, আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে বলি কাজ বন্ধ, দুই পক্ষের কাগজপত্র থানা দেখছে। এবং আমি মনে করি কোনো গরিব মানুষের এতটুকু স্বার্থ স্থিতি নষ্ট হবে না। আমরা গরিব মানুষের পাশে আছি, আমরা যারা জমি মালিক, যারা জমির অনার, আমরা তাদের পাশে আছি। শোনো, সুকান্তটা একটা পাগলা, এর তো সভাপতিটা চলে গেছে, এর মাথা এখন খারাপ, এ পাগলের প্রলাপ বইছে। আগে নিজের দলটাকে ঠিক করুক, নিজে আয়নার দিকে তাকিয়ে দেখুক কেমন আছে, তারপরে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করবে। পাশাপাশি তিনিও, আরে ভাই, পুজোরও চিত্র সবার ইচ্ছা হয়, করুক না যে কে আন্দোলন, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ব্যবস্থা করতেই পারে। কৃষকদের পক্ষে সুকান্ত মজুমদারের টুইট ঘিরে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকেই পাগলা বলে কটাক্ষ করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে সিঙ্গুর নন্দীগ্রামের মতোই এবার ভাঙড়ে নাকি আন্দোলন হবে। বক্তব্য আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। অবিলম্বে কৃষকদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন করব, এক ছটাক জায়গা ছাড়া যাবে না, প্রয়োজনে সিঙ্গুর নন্দীগ্রাম এমনকি ভাঙড়ের পাওয়ার গ্রিডের মতো জমি আন্দোলন সংগঠিত হবে। 26-এর আগে তৃণমূল সরকারকে টলাতে সকলকে একজোট হয়ে আন্দোলনে নামার ডাক দিয়েছেন নওশাদ সিদ্দিকী। শোনাবো কি বললেন নওশাদ। 1955 সালের ল্যান্ড অ্যাক্টে, জমি অধিগ্রহণ অ্যাক্টে যখন তাদেরকে আপনার দিয়েছে, পাট্টা দিয়েছে, সেটাকে ফেরত নেওয়া যায় না এবং সেই পাট্টা জমি হস্তান্তর করা যায় না। স্পষ্ট ভাষায় জল করে ওখানে লেখা থাকে হস্তান্তরযোগ্য নহে। তারপরেও কিভাবে ওই জায়গাগুলো দখল করা হচ্ছে। আমার কাছে খবর এসেছে কৃষকরা থানায় গিয়ে অভিযোগ করার পরেও কৃষকদেরকে থানায় ডেকে একটা মধ্যস্থতা করার চেষ্টা চলছে কিছু অফিসারকে দিয়ে, যে তোমরা কত দাম নেবে বলো, এই জমিগুলো ছেড়ে দাও। এখানে দাম নেওয়া ব্যাপার নয়, কৃষকরা দাম নিয়ে জমি ছাড়লেও আমি এটা ছাড়বো না। সরকার সাহেবকে বলছি, আপনি আপনার ঘনিষ্ঠকে দিয়ে যতই অন্যায় করেন না কেন, আমি ছাড়বো না আপনাদেরকে, কারণ এটা ওয়েটল্যান্ড, এটা যদি ধ্বংস হয় কলকাতা ধ্বংস হবে, অল্পতেই কলকাতার ফুসফুস আক্রান্ত হচ্ছে, সুতরাং এটা আমি ছাড়বো না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।